পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম বায়োমেট্রিক হাজিরা পিংলার স্কুলে উদ্বোধনে চাঁদের হাট। পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম ছোট খেলনা, সেখানে অবস্থিত ছবির মতো সাজানো স্কুল ছোট খেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির। মনোরম পরিবেশ এবং শৃঙ্খলার জন্য পরিচিত এই বিদ্যালয়ে বুধবার এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম স্কুল হিসেবে এখানে চালু হয়ে গেল বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি। এখন থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে প্রায় 2000 ছাত্রছাত্রী সকলকেই বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে। বুধবার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এই অত্যাধুনিক ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বায়োমেট্রিক হাজিরার পাশাপাশি এদিন স্কুলের পড়ুয়াদের জন্য আরো একগুচ্ছ নতুন পরিকাঠামোর উদ্বোধন হয়, যার মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম, গণিত চর্চাকে সহজ করতে ম্যাথ ল্যাব, অসুস্থ পড়ুয়াদের দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য একটি হাসপাতাল, ঐতিহাসিক ও শিক্ষামূলক নিদর্শনের জন্য একটি সংগ্রহশালা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে উন্মোচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি.আর. আম্বেদকর এবং ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের পূর্ণাবয়ব আবক্ষ মূর্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরী জানান, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় 2000 ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি বছরভর বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবিরের মতো নানান সামাজিক কাজেও তারা যুক্ত থাকে। তিনি বলেন, পড়ুয়াদের উন্নত শিক্ষার স্বার্থেই স্মার্ট ক্লাসরুম ও ম্যাথ ল্যাবরেটরি গড়া হয়েছে। এছাড়াও সরকারি নির্দেশিকা আসার আগেই আমরা অগ্রিম পদক্ষেপ হিসেবে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করে দিলাম। বুধবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, সবংয়ের বিধায়ক অমল পণ্ডা, সমাজসেবী তন্ময় দাস, অমূল্য মাইতি এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আত্মনাথানন্দ সহ বিশিষ্টজনেরা। প্রাক্তন ক্রিকেটার রাজ্যের মন্ত্রী অশোক দিন্দাকে হাতের কাছে পেয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পড়ুয়াদের সুনাগরিক হওয়ার বার্তা দেন এবং প্রকৃত মানুষ গড়তে শিক্ষকদের প্রয়োজনে লাঠি ধরারও পরামর্শ দেন। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্লাবিত হয়ে পড়েন সবংয়ের বিধায়ক অমল পণ্ডা। তিনি ছাত্রছাত্রীদের নিজের নাতি নাতনি বলে সম্বোধন করতেই মুহুর্মুহু হাততালিতে কেঁপে ওঠে গোটা স্কুল চত্বর। তিনিও পড়ুয়াদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান। গ্রামীণ এলাকার একটি স্কুলের এই আধুনিক রূপান্তর শৃঙ্খলা স্বভাবতই জেলা জুড়ে প্রশংসা কুড়োচ্ছে। আমরা মঞ্চের মধ্যে দেখতে পাচ্ছি, অন্তরমম বিকশিত করো অন্তরতরহে। আজকে আমাদের বিদ্যামন্দিরে ছাত্রছাত্রীদের সময় সচেতনতা, শিক্ষার বিকাশ, স্বাস্থ্য সচেতনতা এবং কিছু মনীষীদের পূর্ণবয়ব এবং অপক্ষ মূর্তি উন্মোচন। স্কুলে দেখা গেল যে অন্যান্য স্কুলের তুলনায় অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলে হসপিটালাইজ করা হয়েছে, মিউজিয়াম করা হয়েছে, অনেক কিছুই আছে স্কুলের জন্য। কী কী আরও উদ্বোধন? আজকে আমাদের উদ্বোধন হয়েছে একটি স্মার্ট ক্লাস, ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষাদানের জন্য, ম্যাথ ল্যাব ছাত্রছাত্রীদের অঙ্কবিধি কাটানোর জন্য, আর বিদ্যালয়ে একটি হাসপাতাল তৈরি করা হয়েছে। আমাদের প্লাস 2200 স্টুডেন্ট আছে এই মুহূর্তে। তারা প্রায়ই অসুস্থ হয় বিদ্যালয়ে এসে। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য আমরা একটা ছোট্ট করে হসপিটাল করার চিন্তা আমরা নিয়েছি, যাতে ছেলেমেয়েরা প্রাথমিক চিকিৎসার সুচিকিৎসা পায়। তারপর আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণবয় মূর্তি, স্বামী বিবেকানন্দের পূর্ণবয় মূর্তি, ডক্টর বি.আর. আম্বেদকরের আবক্ষ মূর্তি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের আবক্ষ মূর্তি, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের পূর্ণমূর্তি, আমরা নারী শক্তির বিকাশের জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি। আর ছাত্রছাত্রীদের সময় সচেতনতা বাড়ানোর জন্য, স্কুলে যাতে সঠিক সময় আসে, সঠিক সময়ে বাড়িতে যায়, সেটার জন্য আমরা ছাত্রছাত্রীদের বায়োমেট্রিক মেশিন অর্থাৎ ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করেছি। সেই সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা করেছি। আজকে তার শুভ উদ্বোধন। আর সেই সঙ্গে রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের হাতের কাজ অর্থাৎ সংগ্রহশালা, আর্ট অ্যান্ড ক্রাফটের একটা উদ্বোধন হয়েছে। আর বিদ্যামন্দিরে আমার একটা উদ্বোধন হয়েছে, শিক্ষামূলক গেট, যেটা ছাত্রছাত্রীদের বিকাশের যে দিকগুলো সেই গেটের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া আমাদের বিদ্যালয়ের পার্কে একটি একান্তে বলে একটি আমরা প্রতীক উদ্বোধন করেছি, যেটাতে আমরা বোঝাতে চেয়েছি যে
পার্ক কেবল অবসর নিবেদনের জায়গা নয়, সেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে, সেইটা যাতে আমরা বুঝিয়ে রাখার জন্য বোঝানোর জন্য আমরা এই মূর্তিটা বসিয়েছি। এছাড়া আমাদের বাৎসরিক যে ম্যাগাজিন বের হয় সেটাও আমরা আজকে উদ্বোধন করেছি। এছাড়াও আর কি কি রয়েছে? এছাড়াও আর কি কি রয়েছে? এছাড়া আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রকার মোটিভেশনাল মডেল রয়েছে, শিক্ষামূলক মডেল রয়েছে, বিভিন্ন মনীষীদের অবক্ষ মূর্তি, পূর্ণবয় মূর্তি রয়েছে, ডিজিটাল ল্যাব রয়েছে, ডিজিটাল লাইব্রেরি রয়েছে। তাছাড়া স্মার্ট ক্লাসরুম বেশ কিছু আছে, আজকেও একটা উদ্বোধন হয়েছে। এছাড়াও স্কুলে দেখলাম প্রার্থনা ক্লাস, একটি প্রার্থনা ক্লাস মনীষীদের মূর্তি রাখা হয়েছে পূজা অর্চনা করা। এটা কি উদ্দেশ্যে রাখা হয়েছে? ধ্যান কক্ষ। হ্যাঁ, এটা আমরা ধ্যান কক্ষ বলি। এখানে আমাদের যে হোস্টেল দুটি রয়েছে, ছাত্রছাত্রীদের 50 বেডের একটা হোস্টেল রয়েছে, আর শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আর আমাদের যে দেশ সেকশনের ছেলেমেয়েরা রয়েছে, সবাই আমরা ওইখানে আমরা অবসর সময়ে আমরা ধ্যান করি একাগ্রতা বাড়ানোর জন্য। এছাড়াও অন্যান্য স্কুলে দেখা গেছে যে মিড ডে মিল শুধু খাওয়ানো হয়, আপনাদের স্কুলে ডাইনিং টেবিলের ব্যবস্থা রাখা হয়েছে, এটা কিছু করেছেন? স্যার দেখুন, ডাইনিং টেবিলটা আমরা বাড়িতে যেভাবে আমরা খাই, ছাত্রছাত্রীরা স্কুলের ক্ষেত্রে যেন সেটা না মনে হয় যে আমরা স্কুলের মধ্যে আছি, বাড়িতেই আছি বা বাড়িতেই খাচ্ছি, যদি এটা মনে হয় তাহলে ছেলেমেয়েরা মনে হয় বেশিরভাগ ছেলেমেয়েরা তারা খাওয়ার উৎসাহ পাবে বা তারা ভালোভাবে অন্তত খাবারটা গ্রহণ করতে পারবে। এছাড়াও চা বাগান, সবজি চাষ, স্কুলের মধ্যে এই অভিনব ভাবনা কি করে? আমাদের শিক্ষাটা শুধু পুঁথিগত নয়, তো শিক্ষাটা চাষবাস, আমরা যেহেতু বাঙালি আমাদের চাষবাস তো করতেই হয়। আমরা ছোটোবেলা থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি চাষবাস এবং বিভিন্ন গাছের যে পরিচর্যা, সেইগুলো যাতে ছেলেমেয়েরা সচেতন হয়, সেই সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই গার্ডেনিংগুলো করার চেষ্টা করেছি। সেখানে আমাদের ছাদে ফলের বাগান রয়েছে, মিড ডে মিলের জন্য সবজি বাগান রয়েছে, মিড ডে মিলের জন্য মশলার আলাদা করে বাগান রয়েছে, এবং চিকিৎসা ব্যবস্থায় যেটা আগেকার যে চিকিৎসা ব্যবস্থা সেইটাকে আমরা কিছুটা ধরে রাখার জন্য আমরা একটা ভেষজ উদ্যানও করেছি। সেখানে বিভিন্ন ভেষজ উদ্ভিদ রয়েছে। ছাত্রছাত্রীরা প্রাথমিক চিকিৎসার জন্য এই ভেষজ উদ্ভিদগুলো ছাত্রছাত্রীরা ব্যবহার করে থাকে, এবং তার গুরুত্ব আমাদের শিক্ষামন্ত্রী যিনারা আছেন তিনারা ব্যাখ্যা করেন। এতে ছেলেমেয়েরা কিছু বা বাড়ির যে পরিজনরা আছে তিনারা কিছু উপকৃত হন। এই যে প্রাথমিক একটি স্বাস্থ্যকেন্দ্র আজকে উদ্বোধন হলো, একজন এর জন্য তো একজন ডক্টরের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা কি ভাবনা হবে? সেক্ষেত্রে আমাদের ভোকেশনাল স্ট্রিম রয়েছে। ভোকেশনাল স্ট্রিমে আর ট্রেন টিচার একজন আছেন, তিনি প্রাথমিক চিকিৎসা করার জন্য যথেষ্ট, তিনি চিকিৎসা করেন, এমনিই করেন। তো আমরা হসপিটালে করেছি, সেখানেও করবেন তিনি। প্রাথমিকভাবে চিকিৎসা পারবেন না। করবেন। আমার নাম ডক্টর পবিত্র কুমার গৌরী। কী দায়িত্ব রয়েছে? কী দায়িত্ব রয়েছে? প্রধান শিক্ষক, ছোটখানা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির।